নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি খুব ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বাস্তুতে কোথায় গাছ লাগাবেন না, বাড়ির কোন দিকে গাছ লাগালে আপনাদের ভালোর থেকে ক্ষতি বেশি হবে। বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন তারা যেদিকে খোলা পান, ব্যালকনি থাকে সেই দিকেই গাছ লাগিয়ে রাখেন। তো আপনার সম্পূর্ণ বাড়ির মধ্যে স্পেস জোনের মধ্যে আপনি কখনোই গাছ লাগাবেন না। আপনি ওয়াটার জোনে লাগাতে পারেন, এয়ার জোনে লাগাতে পারেন, তবে স্পেস জোনটাকে সবসময় বাদ দিয়ে গাছ লাগানোর চেষ্টা করবেন। এবার স্পেস জোন কোনটা, কিভাবে বুঝবেন, চলুন আপনাদের ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন এটা আপনার সম্পূর্ণ বাস্তু, এটা আপনার বাড়ি, আর আপনার বাড়ির মিডল পয়েন্ট থেকে 16টা জোনে ভাগ করা হয়েছে, আর 16টা জোন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে কোথায় গাছ লাগানো শুভ আর কোথায় গাছ লাগানো আমাদের জন্য একেবারেই শুভ নয়। আপনি আপনার বাড়িতে গাছ লাগাতে পারেন ওয়াটার জোনে, বিশেষ করে এই নর্থ অর্থাৎ প্রপার উত্তর দিকে যদি আপনি গাছ লাগান সেটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি প্রপার উত্তর দিকে গাছ লাগাতে পারেন, সেটাকেও শুভ বলে মনে করা হয়, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তা বাদে আপনি টোটাল যে ওয়াটার জোন এবং টোটাল যে এয়ার জোন এর মধ্যেও আপনি গাছ লাগাতে পারেন। অর্থাৎ আপনার বাড়ির নর্থ নর্থ ওয়েস্ট থেকে শুরু করে ইস্ট সাউথ ইস্ট এই জোনের মধ্যে যদি আপনি গাছ লাগিয়ে থাকেন সেটা আপনার পরিবারের জন্য, আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে। বাদবাকি যে জোনের মধ্যে কখনোই গাছ লাগানো ঠিক নয়। প্রথমত দেখুন, ওয়েস্ট সাউথ ওয়েস্ট থেকে শুরু করে নর্থ ওয়েস্ট পর্যন্ত এই যে জোনটাকে দেখতে পাচ্ছেন, এই জোনের মধ্যে কখনোই আপনার যেন কোনো গাছ, সেটা যে গাছই হোক না কেন, কোনোভাবেই যেন গাছ না চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে অত্যাধিক সমস্যা তৈরি করবে। প্রপার ওয়েস্টে যদি আপনার কোনো গাছ চলে আসে সেক্ষেত্রে আপনার সেভিংসের দিক থেকে প্রবলেম তৈরি করবে, আপনাদের জীবনে গ্রোথ কোনোভাবেই আসবে না। নর্থ ওয়েস্টের মধ্যে যদি গাছ চলে আসে সেক্ষেত্রে কিন্তু আবার ব্যাংক ব্যালেন্সের দিক থেকে প্রবলেম আসতে পারে, লিগাল কোনো ইস্যুতে আপনি জড়িয়ে পড়তে পারেন, অথবা বেকার কোনো ঝামেলা আপনাদের জীবনে চলে আসতে পারে। তো আপনি সবসময় এটা লক্ষ্য রাখবেন যে অন্য যে জোনে গাছ থাকে থাকুক, সেটা যেন কখনোই স্পেস জোনের মধ্যে না চলে আসে, তাহলে আপনাদের জীবনে প্রবলেম আসবে আর অবশ্যই আসবে। তবে এখানে একটা কথা রয়েছে, আপনি যদি মানি প্ল্যান্ট লাগান অথবা জেট প্ল্যান্ট লাগাতে চান সেক্ষেত্রে আপনাকে হয় প্রপার নর্থে কিংবা সাউথ ইস্টে লাগাতে হবে। কারণ যে সমস্ত গাছগুলি আমাদের অর্থের সাথে সম্পর্কিত সেই সমস্ত গাছগুলি আমাদের এই দুটি জোনের মধ্যেই রাখতে হবে। তবে এখানে আরেকটি কথা রয়েছে, আপনি যদি মানি প্ল্যান্ট লাগাতে চান প্রপার নর্থে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো একটি পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে করে লাগাতে হবে। আর এখানে যদি সাউথ ইস্টে লাগাতে চান সেক্ষেত্রে কোনো একটি টবে মাটি নিয়ে তার মধ্যে আপনাকে মানি প্ল্যান্ট লাগাতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন যেন কোনোভাবেই মানি প্ল্যান্ট প্রপার উত্তর দিকে আপনি মাটিতে ব্যবহার করবেন না। আর প্রপার সাউথ ইস্ট যেটা আমাদের ফায়ার জোন, সেই ফায়ার জোনের মধ্যে যেন মানি প্ল্যান্ট কখনো জলের সাথে না চলে আসে। এখানে দেখুন প্রপার নর্থ হচ্ছে আমাদের ওয়াটার জোন, তো ওয়াটার জোনের মধ্যে কখনো আর্থ এলিমেন্ট অর্থাৎ মাটি আসবে না। আবার অন্যদিকে দেখুন ফায়ার জোনের মধ্যে কখনো জল আসবে না, ফায়ার জোনের মধ্যে কখনো লাল কালারও আসবে না। তো আপনি যে টপ ব্যবহার করবেন সেই টপের দিকেও আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। আপনি প্রপার নর্থে যে টপ ব্যবহার করবেন সেই টপ যেন কোনোভাবেই হলুদ কালার কিংবা লাল কালারের না হয়। অন্যদিকে সাউথ ইস্টে আপনি যে টপ ব্যবহার করবেন সেটা যেন কোনোভাবেই কালো কিংবা নীল না হয়ে যায়। তো গাছ লাগানোর জন্য আপনাকে এই সমস্ত ছোটখাটো বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। তবে আমি এটাই বলবো, প্রপার ওয়াটার জোন থেকে শুরু করে এয়ার জোন, এই জোনের মধ্যে গাছ লাগানোই সব থেকে শুভ হয়ে থাকে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্যও, বাস্তুর এনার্জিকে বৃদ্ধি করে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, স্পেস জোনের মধ্যে যেন কখনো কোনো গাছ, সেটা যে গাছই হোক, কোনো গাছ না চলে আসে। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি বাস্তু সংক্রান্ত প্রতিটা বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। আপনি বুঝুন এবং নিজেই আপনার বাস্তুকে ছোট ছোট কারেকশন করে সমস্ত বাস্তুটাকেই আপনি পজিটিভ এনার্জিতে ভরে তুলুন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি।